আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রায়াঙ্গেল কাউন্টিং শিখব, ত্রিভুজ গণনা, যা মেন্টাল এবিলিটি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইনফ্যাক্ট ম্যাথ অলিম্পিয়াডে কাজে লাগবে। তো এখানে আমরা 4 টা ফিগার ড্র করে নিয়েছি। এখানে প্রথম চিত্রেই দেখতে পাচ্ছি, এখানে যদি আমি বলি কয়টি ত্রিভুজ আছে, তাহলে কি হবে? সোজা কথা হচ্ছে আমি কাউন্টিংটা আগে শিখাই। আমি ধরি, খেয়াল করবে আমার ফিঙ্গারের দিকে, আঙুলের দিকে, এখানে অবশ্যই একটা ত্রিভুজ, আর এই অংশটুকু, ডান পাশের অংশটুকু, এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ। তাহলে বুঝতে পারছি এটা একটা ত্রিভুজ। আমি একটা নাম্বারিং করছি 1 2, ফাইন। এখন সম্পূর্ণটা মিলে আরেকটি ত্রিভুজ, তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা হবে 3। ডান। আমি রাইট সাইডে চলে যাব। এখানেও দেখতে পাচ্ছি সেম ওয়েতে, খেয়াল করো, একটা আবার এতটুকু মিলে আরেকটা, তাই না? আবার রাইট সাইডে এতটুকু অংশ মিলে আরেকটা ত্রিভুজ, 3 বাহুর সমষ্টি, তাই না? খেয়াল করো, আমরা ত্রিভুজের সংজ্ঞাও তো জানি কি, ত্রিভুজ, ত্রি বলতে 3, ভুজ মানে কি বাহু, মানে 3 বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ কোনো ক্ষেত্র, তাকে ত্রিভুজ বলে। তো বিষয়টা এটাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ভুজ মিলে একটা অংশ, আবার এখানে আরেকটা অংশ, এখানে একটা অংশ। সরাসরি কথাই চলে আসে মেন পার্টে, 1 2 3, ডান। এখন কথা হচ্ছে এখানে টোটাল ত্রিভুজ সংখ্যা কি 3? না, কতটি খেয়াল করি আমরা। এবার আমরা যে কাজটি করব, প্রথমে আমি নিয়েছিলাম একটা একটা করে, এবার নিব দুইটি করে ঘর। অর্থাৎ আমার আঙুলের দিকে একটু ফলো করবে। আমি যদি এই সাইড থেকে একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এখানে 3 এর পরে 4 নাম্বার ত্রিভুজ এখানে পাচ্ছি। আবার এই দুইটা ঘর মিলে, কত, 2 আর 3 নাম্বার যে পার্টটা দেওয়া আছে, এই দুইটা ঘর মিলে আমি যদি আরেকটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটা হলো 5। দেন এই সম্পূর্ণটা মিলে আরো একটা ত্রিভুজ, অর্থাৎ 6। মোট ত্রিভুজ সংখ্যা ট্রায়াঙ্গেল নাম্বারে 6। ডান। এবার চলে যাব একদম নিচে, ঠিক এটাতেই। খেয়াল করি আমরা সেম ওয়েতে, আমি এটাকে বলতে পারি একটা ত্রিভুজ, এটা হচ্ছে 2 নাম্বার ত্রিভুজ, ফাইন। এটা ধরলাম 3, এটা ধরলাম 4 নাম্বার ত্রিভুজ, ওকে, ডান। এবার খেয়াল করি আমরা যে অংশটা করব, একটু মনোযোগী হবে। প্রথম দুইটা, আবার বলছি, মানে দুইটা দুইটা অংশ নিয়ে একটা ত্রিভুজ চিন্তা করব। এরকম খেয়াল করবে, এই যে আমার আঙুলের দিকে এই দুইটা পার্ট মিলে হচ্ছে একটা ত্রিভুজ, এটা আমি 5 নাম্বার ধরলাম। এবার আসলে 2 আর 3, মানে এই অংশটুকু, ফলো মাই ফিঙ্গার, এই দুইটা অংশ মিলে একটা ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। আবার 3 আর 4 যেটা লেখা, অর্থাৎ যে এই অংশটুকু মিলে আরেকটা ত্রিভুজ, তাহলে কত হচ্ছে 7, ডান। এবার আসা যাক, আমরা তিনটা তিনটা করে পার্ট নিব। এরকম 1 2 3, মানে এই অংশ পুরোটা, ওকে, আঙুলের দিকে লক্ষ্য করো, এই অংশটুকু পুরোটা মিলে আরো একটা ত্রিভুজ, তাহলে এতটুকুর জন্য আমি ধরলাম এটা 8 নাম্বার, ফাইন। আবার যদি আমরা লক্ষ্য করি, এখানে বলতে পারি যে 2 3 4, এই অংশটুকু মিলে একসাথে আবার কি আরেকটা ত্রিভুজ হবে না? ফলো করো, এই অংশটুকুর কথা বলছি, এখানে এতটুকু মিলে অবশ্যই আরো একটা ত্রিভুজ হয়ে যায়, 9টা। এখন সম্পূর্ণটা মিলে অবশ্যই হয়ে আসলে আরেকটা ত্রিভুজ, সম্পূর্ণটা একটা ত্রিভুজ, তাহলে এটা হবে 10, ফাইন। তাহলে এখানে টোটালি ট্রায়াঙ্গেল নাম্বার ইজ 10। তাহলে আমরা কি ট্রায়াঙ্গেল কাউন্টিংটা শিখে গেলাম, বাট এটা কিভাবে ট্রিক্সের মাধ্যমে টেকনিক্যালি শেখা যায় এটাও দেখাবো। তারপরে আমরা যারা বিন্যাস সমাবেশ জানি, তার মাধ্যমে যে একটা ফর্মুলা আমরা জানি, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। বাট তার আগে আরেকটা ট্রিক শিখে নেই, কিভাবে আমার অনুমান করে বা যে দুইটা তিনটা ঘর নিয়ে এগুলো চোখের দেখাতে আন্দাজ করে কাউন্টিং করে একটু ক্রিটিক্যাল হয়ে যায়। এই জন্য আমার একটা ট্রিক্স বা টেকনিক অবলম্বন করবো। কি বিষয়টা, এখানে ঘর কয়টা, ভাগ কয়টা, একটা দুইটা, তাই না? তাহলে যে কাজটা আমরা করবো, এই যে ডিজিট গুলা, মানে কতটা ভাগ, কতটা অংশ ত্রিভুজের, তাহলে 1 প্লাস 2, এটা আমরা সরাসরি যোগ করে দিব। তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু কত? 3 হয়ে যাচ্ছে, মানে মোট ত্রিভুজ সংখ্যা, রাইট। আবার এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি সেম ওয়েতে, খেয়াল করো, আচ্ছা, এখানে কত, 1 যোগ 2 যোগ 3, তাহলে কত হবে বলো? 2 রেখে 3, 3 আর 3 যোগ করলে 6, অর্থাৎ মোট ত্রিভুজ সংখ্যা 6 এর সমান হয়ে গেছে। অবভিয়াসলি তাহলে এটাতে অ্যাপ্লাই করা যাবে। খেয়াল করি তাহলে এটা কিভাবে হচ্ছে, নিচের অংশগুলো এগুলো মুছে দিচ্ছি, ফাইন। ভাগ কয়টা, 1 2 3 4, ফাইন। এই 1 2 3 এবং 4 আমি প্লাস করে দিচ্ছি প্রত্যেকটা যদি যোগ করে দেই, তাহলে এখানে কত আসছে, 2 রেখে 3, 3 3 6, 6 আর 4 যোগ করলে 10। তাহলে টোটাল ত্রিভুজ নাম্বার এটার মধ্যে 10টি রয়েছে, যা আমরা একটু আগেও বের করে এই দুইটা বা তিনটা করে ঘর নিয়ে নিয়ে বের করে ফাইন্ড আউট করেছি আমরা 10টা ত্রিভুজ আছে। এখানে আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 10টাই হচ্ছে। এবার আসা যাক, আমি এটাতে যাব, খেয়াল করো, আমি যদি এই অংশটা, আমি যদি এই ত্রিভুজটার সাথে এটা যদি কম্পেয়ার করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি সেম টু সেম এটার মতো এই অংশ, উপরের অংশটা বোঝানো হচ্ছে না? আমি যদি এটাকে ড্র করি, খেয়াল করো তো আমাদেরকে, এই অংশটার দ্বারাই যদি ড্র করি, আমি প্রথমত যদি এটা দেখে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ এই সম্পূর্ণটা ছিল 6টা, তাই না? 6টা ত্রিভুজ ছিল।
তাহলে এতটুকুকে একটা নতুন করে আরেকটা অংশ গঠিত হয়েছে, মানে এতটুকুর জন্য 6 বলতে পারি। আবার যদি এখানে আরেকটা ডিভাইডেড করে দেই তাহলে এখানে আবার আরেকটা 6, তাহলে নিচের অংশ কি আবার আরেকটা এতটুকুর জন্য আবার 6টা ভাগ হয়ে গেছে, 6টা ট্রায়াঙ্গেল। এখন তাহলে এই সম্পূর্ণটা মিলে আমি যদি মধ্যে দুইটা দাগ দিয়ে দেই, ডিভাইডেড করে দেই, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল নাম্বার হয়ে যাবে 3 6 18টা। ওকে ফাইন, এটার কথা বলছিলাম। তাহলে এতটুকু অংশের জন্য 6টা বলতে পারি, এতটুকুর জন্য 6টা, আবার এতটুকুর জন্য 6টা। টোটাল ট্রায়াঙ্গেল নাম্বার কত হচ্ছে 18টা। ফাইন। তো আমরা সেম প্রসেসে আমি একটু আগে যেটা বলছিলাম, আমরা বিন্যাস সমাবেশ যারা পারি একটা সূত্র জানি n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এটা এখানে কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা আমরা একটু দেখবো। যেমন ধরো আমি যদি এটার কথাই বলি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে আমাদের ফর্মুলা বলছিলাম ত্রিভুজ কাউন্টিং এর জন্য n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ফাইন। এখানে n এর ভ্যালু কত, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা জানি ত্রিভুজ মানে কি তিনটা কোণ থাকতে হবে, তাই তো, তিনটা বাহু থাকবে। তো এখানে একটা তো কোণ, সাধারণ কোণ এই যে জায়গায় মিলিত হয়েছে, এটা ফাইনাল। এখন নিচের দিকে কয়টা আছে খেয়াল করি, 1 2 3। এজন্য এখানে n এর ভ্যালু হিসেবে এই 3টা বসাবো। তাহলে n এর জায়গায় আমি 3 বসাবো। তাহলে n এর জায়গায় যদি 3 হয় 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। খেয়াল করো 3 ইনটু 3 থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে 2 হবে। 3 ইনটু 2 ডিভাইডেড বাই 2। ফাইন। তাহলে 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে বলো 3। তাহলে এখানে দেখো আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখেছি, ফাইন্ড আউট করেছি তিনটা ত্রিভুজ ছিল, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি 3 হয়েছে। তাহলে এটা দেখি, এটা মুছে দিলাম। আবার এই ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয় কিনা, মোট ত্রিভুজ সংখ্যা 10টা নির্ণয় করা যায় কিনা। খেয়াল করে আমি বলছিলাম এখানে কি কতটা নিচের দিকে আছে কোণ, কয়টা দেখি, মানে কয়টা রেখা মিলিত হচ্ছে এভাবে মাথায় রাখতে পারো, 1 2 3 4 5। ফাইন। তাহলে এখানে n এর মান কত 5 বসিয়ে দিলাম। আবার n এর মান কত 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ডান। এবার আসো 5 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়াল টু 4, 4 5 are 20 divided by 2. So 20 divided by 2 is equal to simplify, okay fine, simplify করলে কি হবে 10। তাহলে পেয়ে গেলাম 10, যা আমরা অলরেডি এই ত্রিভুজ থেকেই আমরা বিভিন্ন ফরম্যাটে ত্রিভুজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজিয়েও দেখতে পেয়েছিলাম, 10টাই অংশ পেয়েছি, 10টাই ট্রায়াঙ্গেল পেয়েছিলাম। তো এটি হচ্ছে বেসিক্যালি আজকের মতো ট্রিক বা টেকনিক, যেই যার মাধ্যমে সহজে আমরা কি 1 প্লাস 2 প্লাস এভাবে কি যোগ করার মাধ্যমেও আমরা ত্রিভুজ সংখ্যা বের করতে পারছি। আবার সেম ভাবে বিন্যাস সমাবেশের যে সূত্রটা তোমরা জানো n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা অ্যাপ্লাই করেও এই ধরনের যে কোনো ট্রায়াঙ্গেল সলভ করতে পারি, খুব সহজেই ট্রায়াঙ্গেল কাউন্টিং করতে পারছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।